আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ রান্না বান্না। আজকের রেসিপি পুঁটি মাছের টক। তো আপনারা এভাবে একবার টক বানিয়ে খেতে পারেন, দেখবেন গরমের সিজন হোক বা শীত, খেতে এতটাই স্বাদ হয় যে আপনারা একবার খেলে এর স্বাদ আর ভুলবেন না। তো চলুন এখন আমরা মূল রেসিপিতে যাই। এখানে আমি একটা পেঁয়াজ কুচি এবং একটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি এবং দুটো টমেটো কুচি করে নিয়েছি। এখানে আমি অল্প একটু আদা রসুন বাটা এবং অল্প একটু জিরা বাটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি 1.5 চামচের মতো হলুদের গুঁড়া এবং 1.5 চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমি একটু তেল দিয়ে সুন্দর করে এই মশলাটাকে ভালো করে মেখে নেব। আমি হাত দিয়ে কষলে মেখে নিচ্ছি, যাতে মশলাটা এবং টমেটোগুলো কাঁচামরিচগুলো ভালো করে মেশানো হয়ে যায়। তারপরে এখানে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আপনাদের সময় থাকলে রেস্টে রেখে দেবেন, না হলে সাথে সাথেই পুঁটি মাছগুলো দিয়ে দিতে পারেন। এখানে আমি মাছগুলো দিয়ে ভালো করে আবার মাছগুলোর সাথে মশলাটাকে ম্যারিনেট করে নেব। সুন্দর করে ম্যারিনেট করে নিয়ে এটাকে আমি আবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি এবারও সময় থাকে তাহলে রেস্টে রেখে দেবেন, না হলে এমনিতেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে পারেন। তো কতক্ষণ রেস্টে রেখে নেওয়ার পর এখন আমি একটা কড়াই বসিয়ে দেব। কড়াইতে অল্প একটু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তারপর এখন আমি মাছগুলো দিয়ে দেব। দিয়ে এখন আমি সুন্দর করে মাছটাকে বিছিয়ে দেবো। বিছিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 5 মিনিটের জন্য। এর মাঝখানে আমি অল্প একটু হালকাভাবে নেড়ে চেড়ে দিয়েছি, যাতে মাছটা লেগে না যায়। এভাবে আমি প্রায় মাছটাকে 10 থেকে 15 মিনিট ভেজে নেব। এই যে হালকা তেল, এখানে কিন্তু আমি পানি দিইনি। এই তেলটার মধ্যে আমি মাছটা কষিয়ে নেব। তারপর এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি মাছটাকে ভালো করে আরও কষিয়ে নেওয়ার জন্য। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনা উঠে দেখেছি, যে দেখুন পানিটা আরও কতটা শুকিয়ে গেছে। এটা মাছগুলোকে কিন্তু বেশি জোরে নাড়াচাড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে সুন্দরভাবে মাছটাকে কষিয়ে নেব। প্রায় আমি এখানে 15 মিনিটের মতো মাছটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে অনেকটা পরিমাণে পানি দিয়ে দিব, যেহেতু আমি এটাকে টক রান্না করব। আর যদি আপনারা এভাবে চচ্চড়িও রান্না করতে পারবেন টক ছাড়া, তাহলে পানিটা একটু কম দেবেন। পানিটা কম দিয়ে শুধু একটা বলক তুলে ধনিয়া পাতা দিয়ে দেবেন, তাহলে কিন্তু পুঁটি মাছের চচ্চড়ি হয়ে যাবে। আমি যেহেতু এখানে পুঁটি মাছের টক রান্না করতেছি, তার জন্য আমি অনেকটা পানি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন যখন একটা বলক চলে আসবে, আমি এখানে বিলম্বরগুলো দিয়ে দিব, যা দিয়ে আমি টক রান্না করবো। আপনারা চাইলে আমরা যে কোনো টকই দিতে পারেন, আম বা আপনাদের কাছে যে টক থাকে তাই দিয়ে কিন্তু আপনি এই টকটা রান্না করতে পারেন। তো আমার ওই কড়াইয়ের মধ্যে তরকারিটা ছিল না, অনেকটাই বেশি হয়ে গিয়েছিল, তার জন্য আমি এখানে আরেকটা কড়াইয়ের মধ্যে তরকারিটা ঢেলে নিয়েছি। তারপর এখন আমি লাস্ট পর্যায়ে এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে এখন আমি এই মাছটাকেও সুন্দরভাবে রান্না করে উঠে নেব। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো দেখুন আমি পানিটা দেওয়ার পরে এবং ধনিয়া পাতা দেওয়ার পরে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে আমি উঠিয়ে নিয়েছি তরকারিটা। দেখুন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখে দিচ্ছি কত সুন্দর হয়েছে, এবং দেখুন বিলম্বরগুলো কতটা সিদ্ধ হয়ে গেছে আমি ভেঙে দেখে দিচ্ছি। আর একটা মাছ আমি ভেঙে দেখে দিচ্ছি, দেখুন মাছটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা সুন্দরভাবে কুক হয়েছে। আল্লাহ হাফেজ।